আজকের এই সিগারেটটা জেনে নিন কীভাবে আদা আপনার গ্যাসের খরচটা কমিয়ে দিয়ে আপনার গ্যাস মাসকে মাস চলবে এবং এমন এমন টিপস আছে যা আপনি খুব সহজেই আপনার কাজকে সহজ করে নিতে পারবেন, আপনার টাকাও অনেক বেঁচে নিতে পারবে। আপনার কাছে যদি পুরোনো বোতলে ঢাকনা থাকে ভুল করেও ফেলবেন না, অনেক টাকা বেঁচে যাবে। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম। এখন যেহেতু শীতের সময় তো অনেকেই কম বেশি ডিম খেয়ে থাকে, তাই না? ডিম সেদ্ধ করতে গেলে কি হয়, এক কোনোটা ফেটে যায়, তাই না? তো আপনি যদি একটু লবণ এবং সেই সাথে একটু যদি সিরকা দিয়ে দেন না, ডিমটা ফাটবে না। তো খেতেও বেশ ভালোই হয়। আর এই ডিমের যেহেতু আমরা তুলতে যাই তো অনেকটা পানিটা গরম থাকে, আপনার কাছে যদি এই ধরনের হুইস্কার থাকে তো হুইস্কারের সাহায্যে আপনি খুব সহজে এই ডিমগুলো তুলে বের নিতে পারেন। এখানটায় দেখতেই পাচ্ছেন আমি কীভাবে খুব সহজে আমি ডিমগুলো তুলে নেব। তো এইভাবে আপনি খুব সহজে তুলে নেবেন। যদি নুনের সাথে যদি একটু সিরকা দিয়ে যায় তো ফাটবে তো নাই এবং খেতেও সুস্বাদুও হয়। চলে যাচ্ছে পরবর্তী টিপস। আপনার কাছে যদি এই ধরনের পুরনো খাঁড়ি কন্টেনার থাকে তো ভুল করেও ফেলবেন না, মনে হয় যে আপনার বাড়িতে অনেকটা ইউজলেস, তো আপনার অনেক কাজে আসবে। তো এই ধরনের বড় বড় খালি কন্টেনার তো প্রত্যেকেরই বাড়িতে পড়ে থাকে, কিংবা কত আমরা চাল ডাল রেখে থাকি, সে ছাড়াও এই খালি কন্টেনার চাল ডাল রাখা ছাড়াও অন্য কাজে ব্যবহার করতে পারে। দেখুন এখানে আমি কী কাজে ব্যবহার করব। তো দেখুন আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে এক্সট্রা জিনিস থাকে, তাই না? এক্সট্রা জিনিস থাকে যেগুলো আমাদের ইউজে আসে না, এক একবার ইউজ হয়ে আসে। তো ওগুলো শুকনো আমাদের ক্যাবিনেটটা জুড়ে থাকে। তো ওই জায়গাটা আপনার স্পেস রাখতে এর মধ্যে আপনি এগুলো রাখা দিতে পারেন। এইগুলি এক্সট্রা জিনিস যা আমাদের বাড়িতে এক্সট্রা পড়ে রয়েছে, এগুলো আমার ইউজে আসে না। তো আমি কী করব, এই খালি কন্টেনারের ভেতরে এগুলো সব পুড়িয়ে দেবো। যখন আমার কাজে আসবে আবার কন্টেনার থেকে বার করে ইউজ করতে পারবো। এই ধরনের কন্টেনারগুলো ফালতু এমনি বাড়িতেই পড়ে থাকে, কোনো কাজে আসে না। আমরা অনেক জিনিসপত্র রাখার ক্ষেত্রেও এই কন্টেনারগুলো রেখে দিই। কন্টেনারগুলো এমনি স্পেস সেভিং, স্পেসটা একদম জুড়ে রাখে। আর এইগুলো এক্সট্রা যে জিনিসটা আছে সেগুলো আমাদের স্পেস সেভিং। তো এর ভেতরে রেখে দিলে আপনার জায়গাটা অনেক স্পেস থাকবে। তো আশা করি টিপসগুলি ভালো লেগেছে। এইভাবে আপনি পুরোনো কন্টেনার ভুল করে ফেলবেন না। আমাদের বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে এরকমই খালি কন্টেনার থাকে। তো এইভাবে এটা অর্গানাইজ করে রাখতে পারেন, আপনার কিচেন একদম অর্গানাইজ এবং ক্লিন থাকবে এবং যখন প্রয়োজন হবে খুব সহজে আপনি বের করে নিতে পারবেন। এবং এটা যেহেতু ট্রান্সপারেন্ট আপনি বুঝতে পেরে যে এর মধ্যে কী আছে না আছে। তো নেক্সট হচ্ছে এই ধরনের বোতলের ঢাকনা নিয়ে যেগুলো আমরা ইউজ হয়ে আসি না, ধরো বোতলগুলো নষ্ট হয়ে গেছে, ঢাকনাগুলো খুবই ভালো। তো এই ঢাকনা দিয়ে আপনি গ্যাসটাকে খুব সহজে পরিষ্কার করে নিন। তো দেখবেন আমাদের গ্যাস যখন পরিষ্কার রাখি তো আমাদের গ্যাসের নিচেটা তো আমাদের হাত যেতে চায় না পরিষ্কার করার জন্য। তো আপনি কী করবেন, এই ধরনের বোতলের ঢাকনাগুলোকে নিয়ে এইভাবে গ্যাসের এই জায়গাটাই লাগিয়ে দেবে। তো এতে করে কী হয়, গ্যাসটা একটু উঁচু হয়ে আসবে। আর এতে করে কী হয়, আপনি গ্যাসের ভেতরটাকে পরিষ্কার করতে খুব সহজেই পেরে যাবে। তো আমরা রান্না করতে করতে যেমন ফ্যান উপচে যায় বা রান্নার তরকারি নিচে পড়ে যায় বা কিংবা পানি পড়ে যায়, এটা আমরা হাত দিয়ে মুছতে পারি না। তো আপনার যদি একটা যদি উঁচু করে রাখেন তো আপনার হাতটা পৌঁছে যাবে। আর সেই সাথে সাথে যদি আপনি পরিষ্কার করে নেন তো যদি পানি বা ফ্যান উপচে পড়ে যায় তো আপনি খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এবং আপনার ক্যাবিনেটটা নোংরাও হবে না। আশা করি টিপসটি ভালো লেগেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। দেখুন এই ধরনের ব্যাগ আমাদের প্রত্যেকের বাড়িতে আসে, কোনো কিছু নিয়ে আসি কিংবা খাবার দাবারের সাথে দেয় বা কিংবা জামা কাপড়ের সঙ্গেও দেয়। তো এগুলি আমাদের বাড়িতে এক্সট্রা জায়গা জুড়ে বসে আছে, তাই না? অনেক জায়গা নেই। তো আমি খুব সহজে এটা স্পেস করে দেখাবো। দেখুন আপনি এখানটা বুঝতেই পারছেন কীভাবে আমি করলাম। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এই যে মুখের কাছে যে ক্যারি করা যে আংটাটা আছে ওইটা দিয়ে এইভাবে আপনি ব্যাগটাকে মুড়ে নেবেন, একদম স্পেস সেভিং। আশা করি আমার বলার চেয়ে বেশি দেখে বুঝতে পেরেছেন। আপনি এইভাবে অর্গানাইজ করে রাখবে, একদম জায়গা জুড়বে না, খুব সহজে ছোটো একটি জায়গায় থাকবে। তো আশা করি খুলবেও না, এখানটা দেখতে পাচ্ছি খুলছেও না, খুব স্পেসে একদম টাইট হয়ে আছে। তো যে এক্সট্রা জায়গা জুড়ে আছে বাড়িতে এখন জায়গার অনেকটা কম, যত সুন্দর পরিপাটি করে রাখতে পারলে সেটা আমাদেরই জন্যই ভালো। তো এইরকম যদি খালি প্লাস্টিকের বোতল আছে তো আপনি ভুল করে ফেলবেন না, আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। তো এটা দেখবেন এই কাজ জিনিসটা আমরা দোকানে বা আমরা মুদির দোকানে দেখে থাকি, সেটা আপনি খুব সহজে বাড়িতে তৈরি করে নিন। আপনিও মেজারমেন্ট করতে খুব ভালোভাবে পারবেন। তো দেখুন এখানে আমি এইটা কেটে নিচ্ছি, একটা ছুরির সাহায্যে নিচের থেকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেইভাবে কাটছি 2 আঙুল মানে 2 ইঞ্চি ছেড়ে আমি কেটে নিচ্ছি। ওখান থেকে কেটে নেওয়ার পরে এটাকে আমি ভালো করে কেটে নিতে হবে, কিংবা আপনার ছুরি গরম করে কেটে নিতে পারলে আমি এখানে সিজারের সাহায্যে কেটে নিই, যেহেতু প্লাস্টিকের অনেকটাই পাতলা। তো তারপর এখান থেকে একটু ভালো করে পরিষ্কার করে শেপ করে নিয়ে নেব, যেহেতু এটা করকরণে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে এখানটায় আমি কী করবো, এটাকে আপনাকে প্লিজ ভিডিওর সঙ্গে থাকবে, ভিডিও একটু স্কিপ করবেন না। আগে অনেক টিপস আছে যা আপনার কাজকে সহজ করে দেবে, এত কঠিন কঠিন কাজ আছে না, এত সহজ করে দেবে তা বলবার না। তো দেখুন এইভাবে আমি এই সাইড থেকে প্রথমে এই ট্যাগটাকে খুলে ফেলে দেবো। যে ট্যাগটাই আমাদের ইউজে লাগবে না, তো এটা খুলে দিয়েছি। তো এইভাবে খুলে দিলে আপনার খুব সহজেই খোলা হয়ে যাবে। তো আমরা মুদির দোকানে ইউজ করে থাকি, আপনারা দেখে আছেন যারা ছোটোবেলায় যদি আপনি মুদির দোকানে গিয়েছেন বা কোনো রেশন দোকানে গিয়েছেন তো কিংবা এখন জানছো দেখবেন এইসব জিনিসগুলো ব্যবহার হয়, আমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিচ্ছি। তো ওই কীভাবে কাটছি, প্রথমে দুটো সাইডে এইভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নেওয়ার পর উপর থেকে আমি, আপনারা চাইলে মেজার করে পেন দিয়ে মেজার করে কেটে কাটতে পারে, আমার প্রয়োজন মনে হয়নি তো আমি এইভাবে কেটে নিয়েছি। তো এইভাবে দেখুন দেখতে পেয়েছি, তো কেটে নিলাম।
তো এইটা আমি কি কাজে ব্যবহার করব, তো এইভাবে আপনি চাল ডাল বাড়িতে যে কোনো আপনার রেশন থাকে সেগুলো খুব সহজে তুলে নিতে পারবে। এক্সট্রা কোনো আমাদের মেজারমেন্ট কাপের প্রয়োজন পড়বে না, বা এক্সট্রা করে আমরা যেমন একটা কোনো একটা কাপ বাটি দিয়ে রাখি আমাদের কোনো এগুলো তোলার জন্য, সেটা প্রয়োজন লাগবে না। এই বোতল কেটে আপনি খুব সহজে তুলে নিতে পারলে এইভাবে এর মধ্যে রেখে দেবো। তো আমার খুব কাজে আসলো। তো নেক্সট হচ্ছে, এখন তো শীতের সময় তো সোয়েটার থেকে এই ধরনের উনকি উঠে আসছে, তাই না? তো এইটা উঠতে যে এত বাজে লাগে তা বলে না, বিশেষ করে তো হলুদ রঙের কাপড়ে আরও বাজে লাগে। তো আপনার কাছে যদি এই ধরনের চিরুনি থাকে, তো চিরুনির সাহায্যে খুব সহজেই আপনি এই টিন্টগুলো রিমুভ করে নিতে পারো। এক্সট্রা করে আপনাকে আর টিন রিমুভার কিনতে হবে না। তো নেক্সট হচ্ছে, এখানে আমি একটা খালি প্লাস্টিকের বোতল নিয়েছি। এটাতে আপনি অনলাইন বা মার্কেটে দেখুন অনেক দাম দিয়ে পাওয়া যায়। আমি খুব সহজেই এখানটায় বানিয়ে দেখাচ্ছি, দেখুন। তো এইভাবে প্রথমে বোতলটাকে আমি প্রথমে ট্যাগটাকে কেটে নেব, ট্যাগটার প্রয়োজন নেই। তো এটা আমাদের অনেক কাজে আসবে, আমাদের রান্নাঘরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় টিপস একটা। প্লিজ ভিডিওটি পুরো দেখবেন, সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। তো প্রথমে এই ট্যাগটি কেটে নেব, ট্যাগটা কেটে নিতে হবে। এটা অনেকটা কাজে, এর চেয়ে বড়ো বোতল হলেও বেশি ভালো, কিংবা যেহেতু বোতলটা আমার নষ্ট হয়ে গেছে ভেতরে আমার নোংরা হয়ে, তো নষ্ট হয়ে গেছে, ফেলে না দিয়ে আমি এগুলো কাজে লাগিয়ে নেবো। প্রথমে ট্যাগটা কেটে নিয়েছি, আর জাস্ট নিচে থেকে শুধু কেটে নেব, আর কিচ্ছু না, কোনো দিকে কাটবো, নিচে থেকেই কাটতে হবে। তো অনেকটা সুন্দর একে অর্গানাইজার তৈরি হচ্ছে, যে এটা আপনারা অনলাইনে দেখে আসি যে পাওয়া যাচ্ছে। সেটা বোতলে থাকে না, একটা প্লাস্টিকের কাপড় দিয়ে তৈরি করা থাকে। তো আমরা এখানে প্লাস্টিকের বোতল দিয়ে করে নিচ্ছি, দেখুন। এইভাবে কেটে নেওয়ার পর এই যে ভালো করে আমি পরিষ্কার করে কেটে নিই যাতে ধরে না যায়। আর এখানটাকে আমি একটা হোল করে নেব, এই কাঁচির সাহায্যে হোল করে নিচ্ছি, কিংবা আপনারা কোনো একটি পেরেকের সাহায্যে বা কোনো একটা ছিট জাতীয় গরম করে হোল করে নিতে পারে, যেটা আপনার সুবিধা মনে হয়। এই টিপসটি দেখার পর আপনি অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করবেন। দেখুন এখানটায় আমি এইভাবে দু সাইডে করে নিচ্ছি, যেটাকে আমি এখানটায় হোল করে আমি এখানটায় দড়ি দিয়ে আমি একটা হ্যাং করার জন্য বানাচ্ছি। তো এইভাবে এরকমই লাগবে, তো ভালো করে নিয়েছি। তো এখানে একটা আমি দড়ি নিয়েছি, এই দড়ি দিয়ে ভালোই করে বেঁধে নেব। তো এটা আমরা কী কাজে ব্যবহার করব, প্লিজ ভিডিওর সঙ্গে থাকো, দেখবেন। তো এটা আপনার যদি বড় বোতল হয়ে থাকে তো খুবই ভালো, আর আমাদের রান্নার জন্য ঘরের জন্য একটা প্রয়োজনীয় একটা টিপস তৈরি হচ্ছিল। তো আপনি এর মধ্যে অনেক কিছু রাখতে পারেন, যেমন দেখুন কি আমি কী কাজে ব্যবহার করব। তো এইভাবে ভালো করে দু সাইডে বেঁধে নেব। এখানে বেঁধে নেওয়ার পর এখানে একদম হ্যাঙ্গিং অর্গানাইজার তৈরি হয়ে গেল। তো দেখুন, এই আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে প্লাস্টিক পলিথিন পড়ে থাকে, তাই না? এগুলো একটা রাখার জন্য একটা অর্গানাইজার দরকার, কিংবা আমরা একটার পর একটা রেখে দিই। তো যখন আমাদের প্রয়োজন হয় সবগুলো খুলে বার করতে হয়। তো আপনি এইভাবে যদি সবগুলো, যত রকমের পলিথিন আছে, আমি বললাম না বড় হলে খুবই ভালো হতো, আমরা এখানে ছোটো বোতল বড় সবগুলো এর মধ্যে যদি আপনি রেখে দেন, যখন আপনার প্রয়োজন হবে তো আপনি কীভাবে বার করবেন সেইটাও দেখাচ্ছি। খুব সহজে ইজিলি বার করবে এইভাবে যদি আপনি হ্যাং করে দেন, আর আপনি খুব সহজে একটার পর একটা, আমার যেমন কিচেনে আমরা সব নোংরা ক্যাঁচাগুলো ফেলার জন্য আমরা ব্যবহার করে থাকি পলিথিন, তো এইভাবে ওপর থেকে ঢুকিয়ে রেখে দেবে আর নিচে থেকে বার করে খুব সহজেই ইউজ করতে পারেন। তো কোনো রকমের ঝঞ্ঝট ছাড়াই খুব সহজে একটা অর্গানাইজার তৈরি করে নিলে পারে, একটা প্লাস্টিকের বোতল কেটে তো এইভাবে উপরে রেখে দেবে, নিচে থেকে টেনে বার করে নেবে। তো আমাদের যেমন সবজি কাটিয়ে ওর খোসা বা নোংরা যেগুলো বেঁচে যায়, আমরা পলিথিন ব্যবহার করে ফেলে দিই, তাই না? এইভাবে পলিথিনগুলো একটা অর্গানাইজ করে রেখে দেবে। তো তারপরে এই বোতলের ঢাকনাটা মুড়েও রাখতে পারে, নাও মুড়ে রাখতে পারে, কোনো সমস্যা নেই। তো এইভাবে এখানে মুড়ে রেখে দিয়ে তারপরে আপনি এটা যে কোনো একটা জায়গায় হোল্ড করে রেখে দেবেন। আশা করি টিপসটি ভালো লাগছে। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারে। আমি এই ধরনের ভিডিও রোজই নিয়ে আসি, যা আপনাদের কাজকে সহজ করে দেবে এবং আপনাদের জানা অজানা টিপস যা আপনার অনেক কাজে আসবে। তো আপনি কি কখনো এই আদা আপনার গ্যাসের জন্য ব্যবহার করছেন? দেখুন এখনকার যে গ্যাসের যে এত যে দাম, তা বলার না, তো মাস যায় না গ্যাস ফুরিয়ে যাচ্ছে। আপনি কি জানেন আমাদের গ্যাস লিক হয়ে যাচ্ছে, কখন কীভাবে লিক হচ্ছে সেটা আপনি জানেন না। আপনি এই টিপসটি দেখার পর জেনে যাবেন। তো আপনার লিক হচ্ছে কি না হচ্ছে, অনেক গ্যাস থাকে লিক হয়ে যায়, আপনি কীভাবে বুঝবেন? যদি আপনার কাছে যদি আদা থাকে, ওই লিকেজের ওপরে এই জায়গাটা, হোলের জায়গাটা আপনি রেখে দেবেন। তো দেখবেন অনেক গ্যাস অনেক খরচ হয়ে যাচ্ছে। তো এইভাবে একবার করে বাড়িতে পরীক্ষা নেবে যে আপনার গ্যাসের খরচটা অনেক কমবে। তো এইভাবে আদাটাকে এই হোলের উপরে রেখে দেয়, রেখে দেওয়ার পর দেখবে আপনার আদার কালারটা চেঞ্জ হয়ে আসবে। তারপরে এখানে যদিও লিকেজ হয়ে থাকে, তো একটু এই আদার রস এই মুখের কাছে লাগিয়ে রেখে দেবে। তো ওই রসটা আপনাদের গ্যাসটাকে আটকে দেবে। আশা করি টিপসটি ভালো লেগেছে, একদম সিক্রেট টিপস ছিল। এইভাবে আপনার গ্যাসের খরচ